Okay, starting from 7.4, redox and oxidation number. আমরা সবগুলো ডেফিনেশন আগে বলছি, অক্সিডেশন ইজ ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, রিডাকশন ইজ ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ডান। এখন কি যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে আমাদের ফার্স্ট কাজ কি, আমরা যদি প্রত্যেকটা অ্যাটমের আমরা যদি অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি অক্সিডেশনের রিডাকশন বাই করে ফেলতে পারবো। এটা কি বোঝা যায়? Sn কি জিনিস? টিন, তাই না? টিন প্লাস 4 moles of nitric acid is forming stannous dioxide, dioxide, tin dioxide এভাবে বলতে পারো। 4 moles of nitrogen dioxide and 2 moles of water. Oxidation number যদি অ্যাসাইন করো, Sn 0 can 0 can Sn, it is an element. It's an elemental state. Very good. হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, এই যে নাম্বার অফ মোলস, যেটা সামনে যেটা এটা কাউন্ট করা দরকার নাই, মানে এটা কনসিডার করা দরকার নাই এর জন্য, অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করার জন্য। নাইট্রিক অ্যাসিড দেখো তিনটে অক্সিজেন হচ্ছে 6-, হাইড্রোজেন ইজ অলওয়েজ 1+, তাহলে নাইট্রোজেন মাস্ট বি +5। ক্লিয়ার? জি আসেন। দুইটা অক্সিজেন 4-, তাহলে স্ট্যানাস মাস্ট বি 4+, এটা 4+। নাইট্রোজেন ডাইঅক্সাইড দুইটা অক্সিজেন 4-, নাইট্রোজেন মাস্ট বি 4+, এটা +4। বুঝা যায়? জি স্যার। Okay, since oxidation numbers are assigned already, oxidation number are assigned, we will go where am I? I'm sure. Okay. বই এত ভারী না? বই খুব ভারী। আপনি কেন ফিজিক্যালি এক্সাম দেন না, এটা আগে বলেন তো। তানিশ আসছে না? আসছে কেমনে? অনেকেই আসছে, মাহাদি আসছে। টেস্ট অবশ্যই ফিজিক্যালি দেওয়া লাগবে, হ্যাঁ। আর অনলাইন ক্লাস মানে উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইফ ইউ ক্যান জয়েন ফিজিক্যালি, এভরিওয়ান, অ্যাট লিস্ট যারা উত্তরায় থাকে। দুই একজন দেশের বাইরে থাকে, উত্তরার বাইরে থাকে, ওগুলো ঠিক আছে, বাট আদারওয়াইজ এভরিওয়ান শুড জয়েন অনলাইন। আচ্ছা, এখন তাইলে খুব ইজি, 0 থেকে +4 মানে কি? ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। 0 থেকে +4 খুব ইজি ইনক্রিজ, আর +5 থেকে +4 ডিক্রিজ, দ্যাটস ইট। সো অক্সিডেশন রিডাকশন, এগুলা নিয়ে কি কিছু বলার দরকার আছে আর স্যাররা? না স্যার। আচ্ছা, যেটা অক্সিডাইজ হইছে, অক্সিডেশন যেটা হইছে মানে টিন, এটা কি? রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? আর যেটা রিডিউস হইছে এটা কি? ইট ইজ, যেটা রিডিউস হইছে এটা ক্যানট বি রিডিউসিং এজেন্ট, এটা কি? অক্সিডাইজিং এজেন্ট। উল্টাটা। ক্লিয়ার? সবাই রেসপন্স করো একটু, অনলাইনে যারা আছো। Yes sir. কারো প্রবলেম হইলে সাথে সাথে বলতে হবে, হ্যাঁ। আমি ডিটেইল যাব, আদারওয়াইজ যাব না, ডিটেইল যাব। অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট, তাহলে এটার ডেফিনেশন দিবা, is a substance which brings about oxidation by removing electrons from another atom. So এটা ডেফিনেশন তুমি তোমার মতো করে বানাইতে পারবা। কিভাবে বানাবা? এই যে দেখো, যেমন এখানে আমরা বলছি এটার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হইছে, তার মানে এটা রিডিউসিং এজেন্ট, তাই না? তাহলে রিডিউসিং এজেন্ট ইজ সামথিং for which oxidation number increases. নিজের ডেফিনেশন বানানো যাইতেছে তো। reducing agent is something for which oxidation number increases. Oxidizing agent is something for which oxidation number decreases. Fine? এরপর ধরো, say for example, magnesium plus copper oxide is forming magnesium oxide plus copper, একটা রিঅ্যাকশন। তাহলে এখানে আমরা বলতে পারি magnesium কি oxidized না reduced? Oxidized, right? Yes sir. Gain of oxygen, হ্যাঁ, ফার্স্টে gain of oxygen বোঝা যাইতেছে। ক্লিয়ার? তাহলে এটা যদি অক্সিডেশন হয়, এটা কি জিনিস? রিডিউসিং এজেন্ট, তাই না? রিডিউসিং এজেন্ট ইজ সামথিং which gains oxygen. বলা যায় ডেফিনেশন, নিজে বানানো যায় না? আচ্ছা,
এরপর এইটা হচ্ছে কপার অক্সাইড থেকে কপার হয়েছে, তাহলে এটা রিডাকশন। তাহলে এইটা কি অক্সিডাইজিং এজেন্ট না? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট ইজ সামথিং হুইচ লুজেস অক্সিজেন। যারা বোঝা যায়? Yes, sir. ওকে, আরেকটা ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশন গুলো আমি চাই না যে তোমরা মেমোরাইজ করো, রাদার তুমি নিজে বানায় লিখবা, যেভাবে ইচ্ছা তুমি ডেফিনেশন দিবা তোমার ইচ্ছা মতো তুমি বানাবা। এটা আমরা এগুলো মেমোরাইজ করতে পারবো না। আচ্ছা, এরপর দেখো ম্যাগনেসিয়াম কি, এইটা আমরা যদি হাফ ইকুয়েশন করে লিখি, এটা ধরো স্পেকটেটর, এইটা 0, এটা 2+, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম ইজ ফর্মিং, ম্যাগনেসিয়াম তোমার, তুমি লাস্ট ক্লাস মিস করছো তাই না? এই কারণেই মিস করছো। তোমার ক্লাস কখন, কয়টায়? সানডে, টিউসডে, থার্সডে, আজকে মানডে। ভালো করে লেখা নাও। হ্যাঁ, কি তুমি টাকা নিয়ে আসছো কেন? তাহলে দেখো এটা ম্যাগনেসিয়াম 2+ +2 ইলেকট্রনস কি হয়েছে এখানে, অক্সিডেশন না রিডাকশন? হ্যাঁ, অক্সিডেশন। লস অফ ইলেকট্রন না? মানে এটা তো তুমি -2e দিয়েও লিখতে পারো চাইলে, রাইট অর রং? ক্লিয়ার? Yes, sir. তাহলে the thing which is oxidized is the reducing agent. Fine? না বুঝা মাথা মারো না, ভালো করে মাথা মারো ঠিক মতো। এটা রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট ইজ সামথিং হুইচ লুজেস ইলেকট্রন, দ্যাট ক্যান বি দ্য ডেফিনেশন। তুমি নিজে বানাইলা ডেফিনেশন, রাইট? এরপর এখানে দেখো এটা কপার 2+, copper 2+ is gaining 2 electrons to form copper metal, হ্যাঁ? তাহলে এই copper 2+ is forming copper metal, এটা কি অক্সিডেশন আর রিডাকশন? গেইন অফ ইলেকট্রন তো, রিডাকশন। রিডিউস, তাই না? তার মানে এটা যদি রিডিউসড হয় এটা কি অক্সিডাইজিং এজেন্ট। তাহলে তুমি ডেফিনেশন এখন নিজে বানাও, অক্সিডাইজিং এজেন্ট ইজ সামথিং হুইচ গেইনস ইলেকট্রন। তার মানে তুমি যদি অক্সিডেশন রিডাকশনের ডেফিনেশন জানো in terms of oxidation number, in terms of oxygen gain or oxygen loss, in terms of hydrogen gain or hydrogen loss, in terms of electron gain or electron loss, you can make the definition of oxidizing agent and reducing agent easily. অনলাইনে যারা আছো বুঝছো সবাই? Yes, sir. অনেক ধন্যবাদ। তাহলে যাই, এগুলা বলতে পারবো না। আচ্ছা, একটা জিনিস বলা দরকার, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের একটা সিনোনিম আছে, অক্সিডেন্ট। হ্যাঁ, বলে না অ্যান্টি অক্সিডেন্ট? হ্যাঁ, এই এর মধ্যে ওটার মধ্যে অ্যান্টি অক্সিডাইজিং প্রপার্টি আছে, মানে ইট ইজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট হুইচ ইজ ভেরি গুড থিং। হ্যাঁ, অক্সিডেন্ট তো ব্যাড, অ্যান্টি অক্সিডেন্ট ইজ গুড ফর হেলথ, তাই না? তাইলে অক্সিডাইজিং এজেন্টের একটা সিনোনিম হচ্ছে অক্সিডেন্ট, আর রিডিউসিং এজেন্টের সিনোনিম হচ্ছে রিডাক্টেন্ট। ফাইন, এটা জাস্ট কিপ ইন ইউর মাইন্ড। For example, in the reaction given by the equation this, এটা বাই করতে পারবো আমরা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এগুলো লেখা আছে, এগুলো তোমরা দেখে নিবা। না বুঝলে আমারে জিজ্ঞেস করো, আদারওয়াইজ বলতে পারবো না। দেখো তো বুঝো নাকি? ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +7। তুমি নেক্সট ক্লাস থেকে বই ছাড়া আসবে না, বই এত ভারী না, বাচ্চারাও এর চেয়ে বেশি বই নিয়ে হাঁটে, তোমরা যে পরিমাণ বই নিয়ে হাঁটো। 10 কেজি হলো, একটা গান আছে না 10 কেজি হলো, দেখছো নাকি ওই গানটা? সুন্দর একটা পিচ্ছি একটা গান গায়, আমার ছেলেটার খুব পছন্দ এই গানটা, 10 কেজি হলো। আচ্ছা, দেখো তো এটা সবাই বুঝো নাকি? ক্লিয়ার? Sir, +7 টা কি হবে?
+7টা কিভাবে, এখন আবার +7টা কিভাবে, 4টা অক্সিজেন 8 মাইনাস, তাহলে ম্যাঙ্গানিজ মাস্ট বি 7 প্লাস ইন অর্ডার টু মেক দ্য ওভারঅল চার্জ 1 মাইনাস। কি Yes, sir. বুঝছি। এটা ভুল লিখছে, এটা ম্যাঙ্গানেট না, এটা হচ্ছে আয়রন 2 প্লাস। কাইটা লেখো, এটার জায়গায় আয়রন 2 প্লাস লেখো। আয়রন 2 plus has increased the oxidation state of iron from +2 to +3. Printing mistake. ঠিক আছে? Iron 2 plus is the reducing agent because the oxidation number of iron increases from +2 to +3. Reducing agent মানে কি? Reducing agent is something which is oxidized. তাহলে oxidation মানেই তো increase in oxidation state. বুঝা যায়? Iron 2 plus has decreased the oxidation state of manganese in manganate. কি লিখতেছে? আচ্ছা, iron 2 plus has decreased the oxidation state of manganese in manganate from +7 to +3. Manganese has increased the oxidation state. আচ্ছা, এটা ভুল লেখা নেই, সরি। এটা লেখা দরকার ছিল না, পেঁচানো দরকার কি শুধু শুধু, মানে manganate helped, manganate কেন oxidizing agent? Because it helped iron 2 plus to increase its oxidation state from +2 to +3, thereby manganate is the oxidizing agent. জিনিসটা তো সুন্দর করে লিখতে হবে, নাহলে বুঝবে কেমনে। আচ্ছা, iron 2 plus is the reducing agent কেন? Because iron 2 plus helped manganate to decrease its oxidation state from +7 to +2. ঠিক আছে, manganate টা কেন reducing agent, that they are explaining in this bullet point, and manganate কেন oxidizing agent, that they are explaining in the second bullet point. Clear? ভুল লেখা নাই, ঠিকই লিখছে। ওকে, ঠিক আছে, রাইট। Yes, sir. তাহলে এখানে বলো, এগুলো আমরা একটা করি। 4a, deduce the change in oxidation number for the bold atoms or ions in each of the following equations. In each case, state whether oxidation or reduction has been takes place. কোনটা করব বলো? 2 সবগুলা করেন স্যার, তাই না? সবগুলা করেন। 2 করব, হ্যাঁ 2 বলো, তোমরা বলো। নাইট্রোজেন বোল্ড করা আছে না? ব্রোমাইনটা তো সহজ, এটা ব্রোমাইন 0, এটা ব্রোমাইন 1 মাইনাস, তাহলে 0 to 1 মাইনাস, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, তাহলে এটা কি? রিডাকশন। এবার অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটা বলো কেমনে করবা? আমি এখানে বড় করে লিখি না, NH4 2 Cr2 O7 2 মাইনাস। হ্যাঁ, যদি তোমরা অ্যামোনিয়ামের চার্জ জানো তাহলে কিন্তু তুমি ডিরেক্টলি এটা বাইর করতে পারবে। অ্যামোনিয়ামের চার্জ কত? অ্যামোনিয়াম আয়নের চার্জ -1. অ্যামোনিয়াম ion was the only polyatomic ion which has +1 we have studied in all levels. Ammonium plus 1. Plus. তাহলে এটা যদি +1 হয় তাহলে দেখো NH4 টা is equal to +1, right? তাহলে 4টা হাইড্রোজেন হচ্ছে 4 প্লাস, তাহলে নাইট্রোজেন must be 3 মাইনাস, তাহলে নাইট্রোজেন is a 3 মাইনাস, right? 2 তো জাস্ট দুইটা নাইট্রোজেন, মানে এখন আসো তুমি পুরোটাও করায় দেখাইতেছি, বাট আগে এটাতে আসো। এটা কি বুঝছো? এটা 3 মাইনাস, তাহলে এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে টু ফাইন্ড দ্যাট, রাইট? ইফ ইউ নো দ্য চার্জ অফ অ্যামোনিয়াম। আচ্ছা, এখন শর্টেস্ট ওয়ে তুমি পারো না, তুমি অ্যামোনিয়ামের চার্জ জানো না, ধরো এরকম কিছু একটা, তাইলে কি এই যে অ্যামোনিয়াম ডাই অ্যামোনিয়াম ডাইক্রোমেট, তো এটার নাম কি? এই আয়নটার দেখো ডাই অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। আচ্ছা, হোয়াট এভার, 7টা অক্সিজেন কত? 14 মাইনাস, রাইট অর রং? হ্যাঁ, Yes, sir. 4 2s are 8 মাইনাস, রাইট? আচ্ছা, প্রবলেম হচ্ছে এই যে ডাইক্রোমেট, আগে তোমাকে ডাইক্রোমেটটা বাইর করে নিতে হবে, নাহলে তুমি পারবা না। কিন্তু তোমাকে ফার্স্টে এটা আইডেন্টিফাই করা লাগবে যে এখানে অ্যামোনিয়ামটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ আয়ন আর এইটা একটা নেগেটিভলি চার্জ আয়ন, এইটুকু তোমাকে আইডেন্টিফাই করা লাগবে।
because it is an ionic compound. It has a positively charged ion and a negatively charged ion, cation and anion. তাই তুমি জানো অ্যামোনিয়াম আয়ন হচ্ছে cation and dichromate is anion. So মানে এখন কিন্তু তোমার এটা জানা উচিত, রাইট? হ্যাঁ, এই যে এখান থেকে সিআর বের করো, অনেক ভাবে তুমি এটা বের করতে পারবে, তুমি যে দিক দিয়ে যাও এটা বের করতে পারবে। সে 7টা অক্সিজেন হচ্ছে 14 মাইনাস 2টা ক্রোমিয়াম is 12 প্লাস, তাহলে একটা ক্রোমিয়াম হচ্ছে 6 প্লাস, তাহলে এটার ওভারঅল চার্জ হচ্ছে 2 মাইনাস। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম একটা হচ্ছে 1 প্লাস, দুইটা হচ্ছে তাহলে 2 প্লাস। এই দেখো 2 প্লাস এন্ড 2 মাইনাস হইছে, 2 প্লাস এন্ড 2 মাইনাস। তাহলে অ্যামোনিয়াম দুইটা যদি 2 প্লাস হয়, একটা কত 1 প্লাস, এটাই আমি এখানে লিখছি অ্যামোনিয়াম আয়ন ইজ 1 প্লাস। তাহলে অ্যামোনিয়ামের ওভারঅল চার্জ যদি 1 প্লাস হয়, 4টা হাইড্রোজেন হচ্ছে 4 প্লাস, নাইট্রোজেন মাস্ট বি 3 মাইনাস, এই কারণে আমি এটা 3 মাইনাস লিখছি। আর এখানে নাইট্রোজেন কি এলিমেন্ট না, 0, তাহলে 3 মাইনাস থেকে 0 হইছে, অক্সিডেশন অর রিডাকশন? অক্সিডেশন নাম্বার দিয়ে বলো, লস অফ ইলেকট্রনে যাও কেন, স্ট্রেইট যাও। তোমার আগে 3 মাইনাস টাকা ছিল, এখন তোমার 0 টাকা আছে। তুমি কি রিচ হইছো না একটু? আগে তুমি ডেটে ছিলা, ডেট শেষ হয়ে গেছে, তাই you are feeling comfortable, so you have increased, you didn't reduced, you are opposite to reduced, which is oxidized. Clear? বোঝা যায় অনলাইন? সো তুমি কমপ্লিকেশনসে যাবা না, তুমি অ্যামোনিয়াম আয়নের চার্জ জানো, সো অ্যামোনিয়াম আয়নের চার্জ জানলেই তোমার হয়ে যাইতেছে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বের হয়ে যাইতেছে, কিন্তু বোঝা যায়? আর তুমি যদি পুরোটা করতে চাও তাহলে করতে পারো। অ্যামোনিয়াম আয়ন ইজ 1 প্লাস, তাহলে দুইটা অ্যামোনিয়াম হচ্ছে 2 প্লাস, তাহলে অ্যামোনিয়াম যদি 2 প্লাস হয়, ডাইক্রোমেট মাস্ট বি 2 মাইনাস। এগুলো তুমি করতে পারো চাইলে, বাট এগুলো এত কিছু করার আমার টাইম নেই কিন্তু এখানে। তুমি যদি একটা পলিঅ্যাটমিক আয়নের ভিতরে কোনো এলিমেন্টের অক্সিডেশন স্টেট অ্যাসাইন করতে যাও, তুমি পলিঅ্যাটমিক আয়নটার চার্জ জানলেই হবে। যেমন ধরো তুমি এই অ্যামোনিয়াম ডাইক্রোমেটে যদি শুধু ডাইক্রোমেটটা জানতে চায়, তুমি যদি জানো যে Cr2O7 হচ্ছে 2 মাইনাস, তাহলে তুমি বাকিটা তোমার দেখারই দরকার নাই, তুমি এটা থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবা এটা 14 মাইনাস, তাহলে এটা মাস্ট বি 12 প্লাস in order to make the overall charge 2 মাইনাস। তাহলে দুইটা যদি 12 প্লাস হয়, একটা কত 6 প্লাস। এন্ড অক্সিডেশন স্টেট সবসময় একটা অ্যাটমের জন্য হয়, দুইটা তিনটার জন্য কিন্তু তুমি অক্সিডেশন স্টেট লিখতে পারবা। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. দেখো কিন্তু কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, কি বললাম? পলিঅ্যাটমিক আয়নের জন্য শুধু ওই পার্টিকুলার পলিঅ্যাটমিক আয়নটার চার্জ জানলেই হয়ে যাবে, তাহলে তুমি বের করবে। হাইড্রোজেন ইজ অলওয়েজ 1 প্লাস, তাহলে 4টা হাইড্রোজেন ইজ 4 প্লাস, নাইট্রোজেন মাস্ট বি 3 মাইনাস, নাইট্রোজেন গ্রুপ 5 3 মাইনাস, মেক সেন্স। 0 minus 1 minus 2 minus 3, নোবেল গ্যাসেস আর 0, গ্রুপ 7 হচ্ছে -1, গ্রুপ 6 হচ্ছে -2, গ্রুপ 5 হচ্ছে -3। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্ট। এবার আর্সেনিক অক্সাইড আছে, আয়োডিন আছে, ওয়াটার আছে। এই যে এটা খুব সহজ, দেখো তোমরা নিজেরা বলো আমাকে। আচ্ছা স্যার, এখানে আমি যদি অক্সিজেন 3, তাহলে আমার অক্সিজেন ও আমি জানি -2, তো ইনটু 3 করতে হবে না? হ্যাঁ, তাহলে -6 6 মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে ওর চার্জ, নট দ্য অক্সিডেশন স্টেট। অক্সিজেনের অক্সিডেশন স্টেট বলো তো এখানে কত? -2, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা 6 মাইনাস, তাহলে আর্সেনিক কত হবে? এটা 6 প্লাস হবে, তাহলে দুইটা যদি 6 প্লাস হয়, একটা কত? একটা হবে 3 প্লাস 3, তাহলে প্লাস 3 অ্যাসাইন করলাম অক্সিডেশন স্টেট। এবার AS2O5 এটাতে কত? 5টা অক্সিজেন হচ্ছে 10 মাইনাস, প্লাস 10 প্লাস 5, তাহলে প্লাস 3। আগে তোমার 3 টাকা ছিল, এখন তোমার 5 টাকা আছে, you have increased, তার মানে অক্সিডেশন, রাইট? ক্লিয়ার everyone? everyone clear? Yes, sir. এবার তাহলে বলো, তোমরা নিজেরাই বলো, আমি আর না বলি, কোনটা কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট? 1 2 3 তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো।
লিখো নাই? এটা দেখে দেখে বলো, আমারটা দেখে দেখে বলো, আমার এটা দেখে দেখে বলো। আমি তো লিখছি। এই যে বলো, এই রিও বলো, রিও 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 কই? রিও স্যার ওয়ানে হচ্ছে ব্রোমিন রিডাকশন, স্যার রিডিউসিং এজেন্ট, ব্রোমাইন ইজ রিডিউস, তাহলে ব্রোমাইন কি? অক্সিডাইজিং এজেন্ট, ভেরি গুড, এটা অক্সিডাইজিং এজেন্ট। এরপর অ্যামোনিয়াম ডাইঅ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটা কি? অক্সিডাইজিং এজেন্ট অর রিডিউসিং এজেন্ট? স্যার এটা অক্সিডাইজ হইছে না নাইট্রোজেন, তার মানে ইট মাস্ট বি রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, ক্লিয়ার? আর স্যার সবগুলো NO3 এটা কি হইছে? অক্সিডাইজ হইছে, তাহলে ইট মাস্ট বি রিডিউসিং এজেন্ট। রিডিউসিং, এটা কি কঠিন? না স্টেপ বাই স্টেপ যাবা, তাহলে খুবই সহজ। কেন টাইম লাগবে? প্র্যাকটিস। টাইম কমাইতে হলে কি করতে হয়? কোনো কিছু টাইম কমাইতে হলে প্র্যাকটিস। টাইম কমানোর জন্য একটাই কারেন্সি, এক্সপেরিয়েন্স। Experience cannot be purchased without without the expense of time. Time ছাড়া experience বাড়ানো যায় না কখনো। Time is the only currency to gain experience. ঠিক আছে? আর কোনো কিছু ফাস্ট করতে চাইলে এক্সপেরিয়েন্স লাগবে, আদারওয়াইজ হবে না। রাইট। নেমিং কম্পাউন্ডস, আয়রন 2 ক্লোরাইড কি বুঝলাম? আয়রন 2 ক্লোরাইড এই লেখাটা দিয়ে কি বুঝলাম? আয়রন ইজ 2+, আর ক্লোরাইড তো জানি গ্রুপ 7 1-, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে FeCl2 ইজ দ্য ফর্মুলা, রাইট? এরপর এটা FeCl3। কেউ না বুঝলে বলো, আদারওয়াইজ সামনে যাব। অক্সাইডস অফ নাইট্রোজেন N2O, এখানে কি? এটা নাইট্রোজেন 1 অক্সাইড। NO নাইট্রোজেন অক্সিডেশন স্টেট হচ্ছে +2, তাহলে নাইট্রোজেন 2 অক্সাইড, দেন নাইট্রোজেন 4 অক্সাইড। বুঝা যায়? Because of the oxidation number, name are changing. Nitrogen 4 oxide মানে কি? নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন 4 অক্সাইড মানে কি? নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +4 হইতে হবে। তাহলে এটা যদি +4 হয়, তাহলে এখানে O2 দিলেই হইতেছে। তাহলে এই দেখো কিভাবে ফর্মুলা আসবে, বুঝছো? নাইট্রোজেন 4 অক্সাইড মানে কি? নাইট্রোজেন ইজ +4, আর অক্সিজেন আমরা জানি এটা 2-, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। রাইট অর রং? ওকে, রাইট। নাইট্রেট আয়ন, দেখো সোডিয়াম নাইট্রেট 3, সোডিয়াম নাইট্রেট 5, কি বুঝলাম? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট 3 কেন NaNO হইলো? বিকজ সোডিয়াম ইজ 1+, oxygen is 2-, সোডিয়াম নাইট্রেট 3, এটা তো ভুল আছে, ভুল আছে, এটা NO2 1-, এত ভুল দিলে হয় নাকি বুকের মধ্যে? এটা NO2 1-, সোডিয়াম নাইট্রেট 3, এই যে দেখো, নাও ইট মেক সেন্স। সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট 3, দেখো দুইটা অক্সিজেন হচ্ছে 4-, সোডিয়াম ইজ গ্রুপ 1, তাহলে +1, তাহলে এটা +3। এবার ঠিক আছে না? সোডিয়াম নাইট্রেট 3 বিকজ দ্য অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইজ 3। ঠিক করো, ঠিক করো। হ্যাঁ, উপরে তো আবার ঠিক লিখছে, এই যে এখানে লিখছে গাধাগুলা, এই যে দেখো এটা ঠিক লিখছে। স্যার বইয়ে ঠিক আছে, মানে আমাদের হার্ড কপিতে ঠিক আছে। ও, হার্ড কপিতে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই সফট কপি তাহলে কোথা থেকে আসলো? ওকে, ঠিক আছে, বইয়ে ঠিক থাকলে তো ফাইন। বুকে সবার ঠিক আছে না? ওকে ওকে, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, এটা কি বোঝা যায় এখন? সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট 3 এন্ড সোডিয়াম নাইট্রেট 5, ওদের নেম, এগুলো হচ্ছে তোমার অফিসিয়াল নেম, বা আমরা IUPAC নেম বলি, যে সোডিয়াম নাইট্রেট 3 এন্ড সোডিয়াম নাইট্রেট 5, বাট ওদের নরমালি আমরা NO2- এই আয়নটাকে আমরা বলি নাইট্রাইট, আর এই NO3 1- যেটা, এটাকে বলি আমরা নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড যেটা, ওটা হচ্ছে নাইট্রেট। ওকে,
রাইট সো এই দেখো এইখানে একটা আছে ক্লোরিক 7 অ্যাসিড তাহলে ক্লোরিক 7 অ্যাসিড কি জিনিস HClO4 চারটা অক্সিজেন হচ্ছে 8 মাইনাস হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস তাহলে ক্লোরিন মাস্ট বি প্লাস 7 এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই মানে আমরা যাইতে থাকি জাস্ট দেখে দেখে যাইতে থাকি কি হইতেছে পটাশিয়াম সালফেট 6 তাহলে পটাশিয়াম সালফেট 6 কি জিনিস KSO4 সালফেট আমরা জানি SO4 মানে সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +6 তাহলে এটা +6 এটা অবশ্যই 2 লাগবে তাহলে এটা চারটা অক্সিজেন হচ্ছে 8 মাইনাস দুইটা পটাশিয়াম হচ্ছে +2 তাহলে +2 +6 8 মাইনাস ওভারঅল চার্জ 0 বুঝা যায় তাহলে সালফার +6 মানে ওরা যখন এই যে 6 5 দিতেছে কার কার অক্সিডেশন স্টেটটা দিতেছে যেটার অক্সিডেশন স্টেটের ব্যাপারে তুমি কনফিউজড ওইটা দিয়ে দিতেছে এই দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট 5 মানে কি ম্যাগনেসিয়াম আছে অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে AT মানেই তো অক্সিজেন থাকবে রাইট AT এট দ্য এন্ড মানে কি অক্সিজেন আছে তাহলে অক্সিজেন অক্সিডেশন স্টেট ইজ ফিক্সড 2 মাইনাস ম্যাগনেসিয়াম গ্রুপ 2 +2 ফিক্সড তাহলে এই যে 5 যে বলতেছে এটা কার কথা বলতেছে নাইট্রোজেন হ্যাঁ because nitrogen oxidation state can vary হাইড্রোজেনকে এড করলে থাকলে 8 হবে হ্যাঁ অক্সিজেন থাকলে 8 হবে এই যে দেখো এগুলো যে কোনোটা বের করতে পারবা গিভ দ্য ফুল সিস্টেমেটিক নেমস অফ দ্য ফর্ম জাস্ট সোডিয়াম এটা কি সালফেট সালফেট তাই না এটা হচ্ছে সোডিয়াম এভাবে লিখতে হবে সোডিয়াম since sulfur or oxygen sulfate right এবার সালফার অক্সিডেশন স্টেট কত তিনটা অক্সিজেন হচ্ছে 6 মাইনাস দুইটা সোডিয়াম হচ্ছে +2 তাহলে সালফার কত +4 তাহলে এই যে লিখলাম বুঝছো কেমনে লিখতে হবে সিস্টেমেটিক নেই এটা যেমন ধরো এটা কি Mn2O7 এটা কি ম্যাঙ্গানিজ অক্সাইড কেন ম্যাঙ্গানিজ ভেরি গুড ম্যাঙ্গানিজ অক্সাইড এটা কিন্তু একটা কম্পাউন্ড কিন্তু শি ইজ রাইট এটা কিন্তু একটা কম্পাউন্ড এটা কিন্তু কোনো আয়ন না তাই না তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড তাহলে ম্যাঙ্গানিজ কত অক্সাইড ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত 7টা অক্সিজেন হচ্ছে 14 মাইনাস তাহলে এটাকে 14 প্লাস হইতে হবে 2 দিয়ে ডিভাইড করলে +7 না তাহলে ম্যাঙ্গানিজ 7 অক্সাইড বুঝা যায় আমরা উপরে Yes, sir. এই নাম্বারটা নিচে ম্যাগনেসিয়াম 7 হ্যাঁ কারণ আমরা তো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট নিয়ে কনফিউজড ও ওইটা তোমাকে বলে দিতেছি যেটা আমরা কনফিউজ হবো সেটারই লিখতে রাইট সোডিয়াম সালফেট এখানে সালফেটের ভিতরে একটা সালফার আছে ওইটা নিয়ে কনফিউজড এর জন্য 4 দিছি যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই কপার অক্সাইডে তুমি কাকে নিয়ে কনফিউজ কপার আর অক্সিজেন কাকে নিয়ে কনফিউজ কপার নিয়ে কনফিউজ নাকি অক্সিজেন নিয়ে কনফিউজ অক্সিজেন তো মাইনাস অক্সিজেন Copper. তাহলে কাকে নিয়ে কনফিউজ কপার তাহলে এই যে লিখবা কপার কত অক্সাইড 1 অক্সাইড রাইট অর রং অক্সিজেন 2 মাইনাস তাহলে দুইটা কপার হচ্ছে +2 তাহলে একটা কপার কত 1 তাহলে কপার 1 অক্সাইড ট্রানজিশন গুলোর তো ট্রানজিশন ইয়া আছে আয়রন ক্যান বি +2 +3 ম্যাঙ্গানিজ ক্যান বি +2 +3 +4 +5 +6 +7 দেখাবো আমরা সবগুলো ট্রানজিশন ম্যাটার যখন পড়াবো বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার এনি কোয়েশ্চেন No, sir. No, sir. তাহলে এগুলো কিন্তু এগুলো সবগুলা এ কোয়েশ্চেন নাম্বার 5 ইজ ইওর হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক কিন্তু এটা সবাই করে ফেলবা সবগুলা আদারওয়াইজ ভুল হবে কিন্তু এইটা দরকার নেই করতে পারো চাইলে ফ্রম নেম টু ফর্মুলা নেম টু ফর্মুলা তো পারি যেমন ধরো ইচ
formula unit of sodium chloride 5 contains 1 sodium ion. What is the formula of sodium chloride 5? Chlorate কি জিনিস ClO দেখে বুঝতে হবে। ক্লোরিন আর ATE, তার মানে অবশ্যই এখানে Cl আর অক্সিজেন আছে, বোঝা যায়। সালফেট দেখে বুঝতে হবে, ATE যেহেতু তার মানে সালফার এন্ড অক্সিজেনের কম্বিনেশন আছে। ফসফেট ফসফরাস আর অক্সিজেনের কম্বিনেশন আছে। নাইট্রেট নাইট্রোজেন এন্ড অক্সিজেনের কম্বিনেশন আছে। সালফাইড সালফাইড যখন বলতেছি তখন তো আইডি সালফাইড ইজ জাস্ট লাইক অক্সাইড ব্রোমাইড, বুঝা যায়। তাহলে অক্সাইড কি O2 মাইনাস, ব্রোমাইড কি Br মাইনাস, সালফার কি সালফাইড কি সালফার। কোন গ্রুপ? গ্রুপ 6, তাহলে 2 মাইনাস। তাহলে IDE মানে কি? দিস আর নন মেটাল আয়নস, সিঙ্গেল মনোঅ্যাটমিক। IDE ATE আছে মানে অক্সিজেন ইজ কম্বাইন্ড, ইটস এ পলিঅ্যাটমিক আয়ন। এই ট্রিক গুলো যদি না জানো তাহলে লাইফ উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে এই ট্রিক গুলো যদি না জানো তোমার সুইসাইড করতে ইচ্ছা করবে কেমিস্ট্রি করতে গেলে, তোমার পাগল বানা ফেলাবে। সো তুমি সে সোডিয়াম ক্লোরাইড 5, ক্লোরাইড কি ATE এর ডাইন, তার মানে এখানে ক্লোরিন আছে আর অক্সিজেন আছে। তাহলে দেখো সোডিয়াম আর ক্লোরাইড দেখো ClO, তাই না? ও বলতেছে ক্লোরিনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে 5, কারণ অক্সিজেন ইজ ফিক্সড। অক্সিজেন কখন চেঞ্জ হয়? অক্সিজেন দুইটা জায়গায় চেঞ্জ হয়, ওই যে 6টা রুল বলছি, হাইড্রোজেন পারঅক্সাইড আর OF2, F2O বা OF2 যেভাবে ইচ্ছা বলতে পারো, ঠিক আছে? এই দুইটা ছাড়া অক্সিজেনের অক্সিডেশন স্টেট কোথাও চেঞ্জ হয় না। তাইলে ওরা বলতেছে ক্লোরাইড 5, তাহলে এখানে ক্লোরিন হচ্ছে +5, সোডিয়াম হচ্ছে +1, তাহলে অক্সিজেন কয়টা লাগবে? অক্সিজেন 2 মাইনাস না, কয়টা লাগবে? পজিটিভ চার্জ আছে 6টা, এখন এটা নেগেটিভ চার্জ 6টা বানাবা কিভাবে? কয়টা অক্সিজেন লাগবে? 3টা। NaClO3, that is the formula of this compound. এই দেখো ওরা বহুত কিছু লিখছে, লেখা এই যে NaClO3 পাইছে। আলটিমেটলি এত কিছু আমরা লিখতে পারবো না। +5 plus n into -2, we don't need that, make it simple. 2 পরে যেতে পারবেন, জি জি 2 পরে যেতে পারবেন, মানে স্ক্রল আপ টু। সোডিয়াম +1 জানি আমরা, গ্রুপ 1 will never change. ক্লোরেট তার মানে এটা Cl আর O এর একটা কম্বিনেশন, এরকম একটা পলিঅ্যাটমিক আয়ন। তাহলে আমি ClO লিখছি, আমি তো জানি না অক্সিজেন কয়টা, আমি জানি না ক্লোরিন কয়টা, বাট ক্লোরিনের কথা বলতেছে ওরা, ক্লোরিন বলে দিছে +5, তাহলে সোডিয়াম +1 লিখছি, ক্লোরিনও +5 লিখছি, আর বাকি আছে কি অক্সিজেন। তাহলে অক্সিজেন কয়টা হইলে -6 হবে? কারণ ওদিকে টোটাল হচ্ছে +5 আছে, তাহলে 3টা হইলে -6 হবে, তাহলে NaClO3। সো এই সোডিয়াম ক্লোরাইড 5, ক্লিয়ার? বোঝা যায়? মেক সেন্স? মেক সেন্স, রাইট। এবার চলো একটা একটা করে এগুলো সবগুলো করি, এগুলো একটা একটা করে করি। চলো সোডিয়াম ক্লোরাইড 1, এই এটা কে বলবে? এখান থেকে বলো, নাজিফা বলো, নাজিফা তাসনিম। সোডিয়াম ক্লোরাইড 1 কিভাবে করবা? স্যার সোডিয়াম +1 আর আর কি লিখবো তুমি? তুমি বলো কি কি লিখবো? আমি এত কি লিখবো? স্যার Cl2O। না আগে বলো, ClO টা আগে লিখি, পরে 2 হিসাব করো। সোডিয়াম বলতেছো +1, ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত দেয়া আছে না? +1 ইয়েস স্যার। +1 আর এটা 2 মাইনাস লাগবে, তাই না? 2 মাইনাস তো আছেই, একটা অক্সিজেন 2 মাইনাস, that is NaClO, that is the formula of sodium chloride. বোঝা যায়? ক্লোরিন -1 লিখবো না? এই বলে দিছে তো +1, এই যে এই 1টা কেন দিছে? এই ওয়ানটা যদি হবে না
1 তো দুইটা বলে দাও NaCl2O কেন সোডিয়াম ইজ 1+, ও হ্যাঁ 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 ক্লোরিন